বিয়ের মেহেন্দি উঠতে না উঠতেই কাজে ফেরা, ছুটি একদম নেই, কি বলবে? কি চলছে? এই কাজকর্ম তো করতেই হবে, সেটাই সব থেকে বড় জীবনের একটা বিয়ের সঙ্গে সঙ্গে এটা একটা জীবনের বড় পার্ট। তো কাজ, টাকা না ইনকাম করলে কিছু হবে না, সেই জন্য কাজটা তো ফিরতেই হবে, এটা আমাদের লক্ষ্মী। রুবেল দাও ফিরেছে কাজে? হ্যাঁ, একদমই তাই। তো ঘুরতে যাওয়ার কি প্ল্যান হচ্ছে এর মধ্যে? তো এর মধ্যে কোনো প্ল্যানিং নেই, এখন শুধু কাজ, এখন আর ছুটি পাবো না। আচ্ছা, বিয়েতে বিয়ের রিয়াকশন, আমরা প্রচুর অডিয়েন্সের ভালোবাসা পেয়েছি, মানে আমাদের পেজেই প্রচুর ভালোবাসা পেয়েছি আমরা তোমাদের বিয়ের ফুটেজে, কি বলবে তাদেরকে? হ্যাঁ, প্রত্যেকের আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এটা একমাত্র আমাদের পথ চলাটা মানে শুভ করতে পারে, ভালো করতে পারে। তো এটাই চাইবো, আপনারা আশীর্বাদ করুন, ভালোবাসুন। বিয়ের ধকল কাটেনি মুখ দেখে বোঝা যাচ্ছে। না, এটা তো হসপিটালের মেকআপ করা, তাই হসপিটালে ভর্তি না শ্যামলী, তাই জন্য। একদমই তাই। সিরিয়ালে কি চলছে একটু যদি বলো। সিরিয়ালে এই যে বললাম, শ্যামলী এখন হসপিটালে, শ্যামলীকে কিডন্যাপ করা হয়েছিল, লেটার বক্সে পুরে দেওয়া হয়েছিল, আমাদের বালি চাপা দিয়ে দেওয়া হয়েছিল, তারপর সেখান থেকে উদ্ধার করে এখন হসপিটালাইজড। অবস্থা খুবই খারাপ ছিল, সবে জ্ঞান ফিরেছে এখন, এই চোখ মুখ পুরো বিধ্বস্ত। একদমই তাই। নতুন সংসার, কি বলবে সেটা নিয়ে? কিরকম রেসপন্সিবিলিটি কি বেড়েছে নাকি একই রয়েছে? দুটো পরিবার হলে তো সামান্য রেসপন্সিবিলিটি বাড়ে, ওটা আছে যে দুটো পরিবারকে বারাসাতেও যেতে হবে শনি রোববার করে, এখানে থাকতে হবে, কাজও করতে হবে, আমাদের নতুন একটা ঠিকানার ব্যবস্থা হচ্ছে সেটাকেও মেনটেন করতে হবে, সবটা মিলিয়ে একটু তো কাজের দায়িত্ব বা এই প্রেশার গুলো তো আছেই। তবে প্রেশার মনে হচ্ছে না, সঙ্গে যদি ভালোবাসার মানুষ থাকে আর মা বাবার আশীর্বাদ থাকে তখন আর প্রেশার কিছু মনে হয় না, সবটা স্মুথলি চলছে। তাহলে এই কাজের ফাঁকে কি প্ল্যানিং করা হচ্ছে ঘুরতে যাওয়ার, যদি একটা গ্যাপ পাওয়া না, যায়? এখন না, ভাবছি না, এখন 5 দিন 6 দিন ছুটি পাওয়ার পরে কাজে ফিরেছি, তো এখন কাজটাই মন দিয়ে করতে চাইছি, কারণ এখন চাইলেও ছুটি দেবে না। দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে একটা কথাই বলবো যে নতুন জীবন শুরু করেছি, আপনাদের ভালোবাসা খুব দরকার, আপনাদের আশীর্বাদ খুব দরকার, তার সঙ্গে সঙ্গে শ্যামলীকে আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ করছেন, সেটাই যেন থাকে, কারণ আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া একটা পদক্ষেপ হাঁটা খুব কঠিন, তাই প্লিজ সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন, ভালোবাসুন।